আইনের লোক কুত্তা ডর দেয়, বিলেও তোমার ডর দেয়। আমরা এগুলো একবার আরে ক্ষেতের ভিতরে ইন্দুরে ডর দেয়, ইন্দুরে ইন্দুরে ইন্দুরে, হ্যাঁ মাইরে ইন্দুর বিলেতে বড়। এবার যখন গেছে ইন্দুরে একটা ফোফানি দিছি, এরকম ফোফানি দিছে পরে এবার ইন্দুরের ডোরে ফাল দিয়ে খালো পড়ছে। পরে বুঝছে এটা ইন্দুর, লাভ বুকিতে ফান লুঙ্গি বিজা গেছে কেন, পরে আর ডর বাংলা লাভ বুকিতে লুঙ্গিতে বিজে। তুমি যে আল্লাহরে ডরাও না, যে তোমার যেমন দেখতে ডর দেয়, তোমার কাফেরে ডর দেয়, তোমার কাফেরে ডর দেয়। ওই হিন্দুরা বলে তোমার চিৎকারি মারে, যখন এতে লিখিতা করে ওই সিটটা থাকতে দেখতাম আমরা, কইতাম তুই লজেন দিলি না গেলে তোরে খেলা পেতাম না, কইতাম নি রে তোর আব্বাই লজেন আছে, তুই দেখি তুই লজেন দিলি না, কুটুমের মধ্যে দিলি কি তুই তুই লজেন দিস, তা তুই আমরা লোকে খেলা নামতে পারতি না। ওই আমরা যেমন আগে কইতাম লজেন না দিলে খেলা পেতাম না, ইন্ডিয়ার তারা যখন আমরা লোকে বলে না ফেস দিত, ফেস দিত মনে হয় যেমন তারা আপনাকে ভাগনা ফেস দেয়। বেড়া তোরা যে আগে টেহারা দিয়ালোর লাগে এরপরে না ফেস দাও, আগে টেহারা দিয়ালোর লাগে এরপরে না কাটল দাও, আগে টেহারা দিয়ালোর লাগে এরপরে না আনারস দাও। আনারস সাইকে গেলে গেলে কোনো রাইখা তো অন্য জিনিস না, আমরা টেহা দিয়া কিনা নি তোমরা লাভ হয়। ওহন যে আমরা তারা যায় না, আজ যায় না দেখলাম পত্রিকা ইন্ডিয়ার তারা এই খালি বাড়ি লইয়া রাস্তার ভবনের বাহির হইছে, ঠিক কিরকম রঙের গড়া দৌড়া। আমরা টেহালা লইয়া গেলে তোরা বেড়া না খাইয়া আমরা কবে রে কেডা না খাইয়া আসলা, আজ যদি 5 জাতের 6 জাতের মা আছে খাইয়া লইয়া দেশি দেশি মার হাবা কয় না রে। পশ্চিম বেঙ্গলে আপনার ডর দেয়, রাজার লোকে 1000-2000 লোক এই দেয়নি, এটা আপনার চিনতে পারছে না রে হলরে। আমরা যে কি জিনিস বেড়া তাহলে আমরা ডর দেয়, আমরা ডরান্য বলাবা। আমরা বাংলাদেশের মানুষ যদি ডরান্য হইতো তাইলে আমার আবু সাইদ বন্দুকের সামনে 3টা গুলি পড়েছে, একটাও তার পিঠে পড়ে, 3টাই তার বুকে, ঠিক কিনা কথাটা শুনতে খারাপ লাগে না, কইও পারি না। বিড়ি খাওয়াই না মানুষ রে, আরে গাঞ্জা খাওয়াই না মানুষ রে, বিড়ির ডর দেখা। হ্যাঁ তারা গাঞ্জা ধরে না, তুই বিড়ির ডর দেখাস কি তার গান যায় ধরে না, তারে কত বিড়ি দিয়ে বেড়ালা। এত বিড়ি টিড়ি তো কবে বেড়া বইটালাইছি না কত। গাঞ্জা খাওয়াই না বেড়ালে বিড়ির ডর দেখাইও না, জীবন দৈন্য মানুষের ফেজর ডর দেখাইও না, ঠিক কিনা। আরেকটি সিটাকান কাইয়া মন্ডার ফুড়ি কোনাটা দিয়া এই ডিপ মেশিনটার কাছে দিয়া হেতে রাইতের 1টার সময় আছে, এটা সিল্লান দিয়ে বেহুশ না। শহীদার মহিদার দৌড়াই এসে লুল মুল ছাইড়া দিছে, তাদের হ্যান্ডতে ডিপ মেশিনের পানিতে হুশ করে দিয়া সেটা কোনো মতো হুশ করছে। জিজ্ঞেসি কী তাও ওই কেটা জানি গাছুইটটা হাতলারে, আমরা যে সবসময় হেন থাহি আমরা দেখি না জীবনে, তুমি কই দেখলা গাছুইটটা হাতলারে, হয়তো লইয়া যাও না আমারে, তো নিয়ে আসে টসে দিয়ে চাইয়া দেহে তে নির্বাচন করবো। তারা নির্বাচনের খবর নাই, তুই অনেকটা আপনাকে আস তো ডানা মানে দেরি উড়নের কথা না রে, তো আসেনি রে কেনবা। আমি খালি দাউদকান্দি মাহফিল খালি বুড়া কইয়া সারছি যে আবু জাহেলের বংশধর আছে, এক বুড়া বেড়া ফালতে খেড়িয়া কইতে কো আমি কো তে হেন আইসে তে কো জাগা মতো দিকে পাওয়া যায় জাগা আইয়ে ফরকে আইয়ে তাহলে আইয়ে যে লুয়ার বাইরে দিয়ে আইতে গেলে কেউ থুকতার লাগতো না, গোসল করাই লাগবো, তারে কেউ পানি লাগতো না, দুধ তাইয়া গোসল করাই লাগবো, ঠিক রে। আমরা ভিতরে ফাহে ফাহে আছে কিন্তু ধরতে পারছো না। ধান গাছের মাইদি দিয়ে হলাস টুইটার এসে ধরন যায় না, হ্যাঁ ধান গাছের মতো একদল খারাস আছে দেখতে আমরার মতোই, তাইলে ওই আবু জেহেল আবুল আহাবের বংশধর। কয়েকদিন আগে আমি এক জায়গায় মাহফিলে গেছি, কইতাছে যে হুজুর আমরার যে নেতা উনি অত্যন্ত সৎ মানুষ, নামাজ পড়ে না। কি পড়ে না? আমি কি আইসার না কান্দামের লেগে মাইক বরাবর আসলাম, দুম দইরা কোনো মতে জিব্বাটা কামড় দিয়ে দইরা আইসটারে বন্ধ করে কোনো মতো দুম দইরা রয়েছি। কি হয় আমার সৎ মানুষ, ভালো মানুষ, নামাজ পড়ে না, তাইলে কি আসলে ভালো মানুষ? আবার কোন আসলে ভালো মানুষ? তুমি ভালো মানুষ আবার নামাজ না পড়ে কেমনে? সৎ মানুষ আবার নামাজ না পড়ে থাকে কেমনে? তো কিসের সৎ তোমার? তোমার শব্দ কামো লাগতো না। ও একটা লেখা সাইডা সৈন্য দিলে 10 হয়, এক লেখা ডাইনিতে একটা সৈন্য দিলে কত হয়? 1 লেখা 2টা সৈন্য দিলে কত হয়? 1 লেখা 3টা সৈন্য দিলে কত হয়? এইভাবে সৈন্য যত বাড়বো এরপর হইব 10,000, এরপর হইব 1 লাখ, এরপর হইব 10 লাখ, এমনি বাড়তে থাকবো, এরপর হইব 1 কোটি, এমনি বাড়তে থাকবো। ভাইও
একটার ডাইনে দিয়া সৈন্য বললে তখন খালি বাড়তে থাকে, এক নাই। আপনি সৈন্য দিতে 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 কংস নগর নিতে পারবেন, কারবার হতো না। কারবার এবারে সৈন্য দিতে দিতে তুমি ঘুরাইয়া নাও, আর আইলি দিয়া নাও, আর বাইদি দিয়া নাও, মন্ডলপুর দিয়ে নাও, জেহেন দিয়ে নাও, সৈন্য দিতে দিতে কংসনগর যখন যাবো এটার কোনো দাম নাই। এর লেগে আগে লাগবো এক, এরপরে দিব সৈন্য, আগে লাগবো ইমান, এরপরে নামাজ রোজা ইবাদত দিকে, ঠিক কিনা কম? আনের শব্দ রাখাইছ খাইছো তো, এই সতের কোনো দাম নাই, এই বালা মানুষের কোনো দাম নাই। এক নাই, সৈন্যের দাম নাই, ইমান নাই, আমলের দাম নাই, ঠিক কিনা কম? কথা কি বুঝতে পারছেন না আপনারা? তাহলে ইমানটা হইল ফইলা। ইমানটা কি জিনিস? ইমানটা হইল কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এই আবু জাহেল তো কথা বলেন না, যে আবু বকর ইসলামের প্রথম খলিফা হয়েছে, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত এক নাম্বার মানুষ হয়েছে, এই আবু বকর তো আগেও আছি, ইসলামের আগেও তো আছি। ইসলামের আগে তো কোনো খবর নাই, যেই মাত্র ইসলামটা আইয়া আছে, আল্লাহরে আল্লাহ মেনে লাইছে, নবীরে নবী মেনে লাইছে, তখন না আবু বকরের দাম শুরু। সুবহানাল্লাহ কেন তো? উমর তো আগেও আসিল, উমরের তো আগে কোনো নাম গন্ধ নাই। উমরের দাম বাড়া শুরু হয়েছে কবে? উমরের দাম বাড়া শুরু হয়েছে যেই দিন উমরে ইমান আন্না সার। সুবহানাল্লাহ কয় না রে? যেই দিন উমরে ইমান আন্না সারছে রে, সেই দিন উমরের দাম বাড়া শুরু হয়েছে। কেমন দাম বাড়া বাড়ছে? নবীজি উমরের ব্যাপারে কইয়ে এলেছে আবগাইয়া। কি কথাটা কইছো হলো? আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। উমরে, ও উমর, আমার পরে যদি নবী থাকতো রে, তুই উমর আমার পরে নবী হইতি। যা আমরা গ্রামতি গান হইতো দেই না, ঢুল ঢপর বাজাইতো দেই না, আপনারা দিয়া রাখছেন কি রে? তো আপনারা গ্রামবাসী মিললে আবার সিদ্ধান্ত নিচ্ছেন কালফা, সিদ্ধান্ত মামুন চেয়ারম্যানে, মনির ডাক্তারে, শাহজালাল নগরে অনলাইনে যোগ দিছে, আপনারা পুলিশে সবাই মিল্লা বইছেন যে ইনশাআল্লাহ নাগেশের হুজুর যখন আইয়া গেছে, আমরা গ্রামও হাজার হাজার মানুষ তোমরা যখন আইছো, সিদ্ধান্ত নিলাম বাচ্চা থাকতে কাম লাগলে ফিডালো, কাম লাগলে জান দেন, কলজা দেন, রক্ত দেন, কিন্তু এই গ্রামও আর গান হইতো দিতাম। সুবহানাল্লাহ কেন? আমরা সকলে মিললে ইচ্ছা করলে ফারাম নি রে, ফারাম নি রে, সকলে মিললে যদি নিয়ত করে লাই, এই গ্রামটা তার গান হইতো না। গান করুন না, ভেড়াটা কাটাইনা, কাটাইনা ভেড়াটা, তোমরা চিনি না আমি কোন বেড়াটাইছে? সকলে মিললে গ্রামে একমত হইছ, এই গ্রাম আর গান হইতো না, পরে গানটা করে লাগবো। কথাটা কোনো এই কথাটা খালি গোপন থাকতো না, সকলের কথা সরে যাইব গা, ঠিক নিও? আর উমরে যে দেশটা কিন্তু শান্তি লই আইছে, কাফের দেশে কথাটা গেছে গা। দেশ একটা চাইলে চাই আইও গিয়া মদিনা। সুবহানাল্লাহ কয় না রে? দেশ একটা চাইলে চাই আইও, দরজা খুলে কথা কেউ জিনিস কেউ ধরে না, চুহি দিয়া কেউ চায় না, বেরিয়েতে জিনিসপত্র পইরা সন্ধ্যার আগে দিয়া কোনো চারটা জায়গা কেউ ডাক দেউন না নাই। মার্শাল্লাহ এমন একটা দেশ দেখতে আইলাম রে, একটা দেশ, এই কথাটা গেছে গা কাফের দেশ। এক কাফেরে কয়, আচ্ছা তো চাই আইব দেশটা কিরকম দরকার আছে তো, যেহেতু এত সুন্দর দেশ, কুদুর চাই আইতো যাইয়া কইতাম ফারা, হ্যাঁ বাড়া আইসে মদিনায়, খুব খেয়াল করেন ছিল কথা। আইয়া পড়ছে কখনো কথা কইতাম না, কখনো কইছে হ্যাঁ বাড়ায় সাইতে আইসে মদিনা। মদিনায় আইয়া দেখে রাতে আরে কেড়াই কিতা বুঝন যায় না, ধরন যায় না, একবারে নর্মাল লুঙ্গি ফিন্দা পাঞ্জাবি গঞ্জে আটতে আছে। এবার রাখিছে ও কোনটা যাই গেছে, পরে আপনার বাড়ি কি হলো মদিনা? কয় হ, কয় তো তোমরা আমি বিদেশে আইসি। কই কি দেশটা? কয় তো আপনার দেশটা বিলে সুন্দর, এটা সাইতাম আইসি। তো আইসিএ যখন আপনার যে প্রেসিডেন্ট, কয় কি দেখলে? ওই প্রেসিডেন্ট কোনো আমরা গুলো তা নাই। তৈরি কি প্রধানমন্ত্রী? কেন তো কত রাজা, তাও রাজা তো হইলে তৈলে তো আপনার দেশটা চালাই কেন? কত এটা না কই তুমি তো কিতা কইতেছো প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, রাজা, বাদশাহ, এটা আপনি কোন নাই দিও, কত দেশ চালায় কেনা? কই এবার আমরা দেশটা চালায়, এবার প্রেসিডেন্টও না, প্রধানমন্ত্রীও না, রাজাও না, বাদশাহও না, এবার হইল মুসলমানের খাদ। মুসলমানের কি? মুসলমানের কি? কিতা কইলা খাদেম। কহ তো খাদেম কইছে পরে, আচ্ছা যাও খাদেমে, তোমরা যখন খাদেম তো আমরা অন্যতন্ত্রের খেলাপ কি তোমরা মনে করো খাদেমে। তো এবার আর রাজপ্রাসাদটা কোন? আমরা যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকলে গণভবন, রাজহাঁস পালে, শীতল মাছ পালে, দুনিয়ার বড় বড় রাজহাঁস পালে, রাজহাঁস, ছাগল, মুলাকাত করে, মুলাকাত কি একটা কারবার যাইতেছে। তো তোমরা রয়েছে খাদেম,
এবারে যে থাহে ওই যে ওসা ওয়াল থাহে আর তোলা দিয়ে লাগল পাওয়া যায় না, এই ঘরটা কই কিটা গুলা? আরে প্রধানমন্ত্রী যে থাহে, তোমার যে রাজায় থাহে, আরে এই রাজা ক প্রধানমন্ত্রী কেউ খাদেন ক যারে ক এবারে একটা ঘর আছে না বাউন্ডারি দেউন না, যেন এবার উপরে কোনো আক্রমণ করতে পারে না পারে, এরকম একটা ঘর আছে না, কয় কিটা করতেছো বুঝতেছি না তো। আরে তোমরা যে উমর এবারে থাহে কো ঘরটা কোনটা? তখন মদিনার মুসলমান আঙ্গুল দিয়ে দেখাই দিছে, ওই যে ঘরটা, এটা তারা উমরে থাহে, বিদেশি মেহমান সাইয়া দেহে মাটির ওয়াল করা খেজুর পাতার ছাউনি দেওয়া একটা ঘর। আরো জোরে কন আছিল অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট বাইরটা করা উফরে দিয়া খেজুর পাতার ছাউনি দেয়। বিদেশি মেহমান ডাক দিয়া কই রে কি উনার ঘর কহ এটাতে উনি ঘুমায়। স্পেশাল ফোর্স সিকিউরিটি গার্ড যারা আগে পিছে বাসি হুইসেল দিয়া রাস্তা ক্লিয়ার করে, টেঁপু টেঁপু এই যে সংসা কইরা রাস্তা ক্লিয়ার করে পুলিশের গাড়ি, এই গাড়ি ডিকু কয় কি আর বুঝলাম না, কয় সিকিউরিটি গার্ড, কয় বুঝলাম না, কয় বডি গার্ড, কয় বুঝলাম না, কয় উমরে যে সাইয়া রাহে তারা কু, কয় ডানি কইতে আসছো বেড়া, উমরে বডি গার্ড, উমরে পাহারা দিব। এই কলজাওয়ালা মানুষ মদিনায় কে আছে রে ভাই, উমরে পাহারা দেবে এমন কলজাওয়ালা মানুষ মদিনায় নাই। যখন আমরা সবাই ঘুমায় যাই, ওমরে এনা দেখছি একটা চাবুক লইয়া আড়ে আর ঘুরে আর পাহারা দেয়, কে খায় না, কে ঘুমায় না। আমি এখন নিজের কানে শুনছি, এক হুজুরে কইতাছে রাইতের 12টায় বাজে না কি এর মাফি। এবার আসলে এবার সুবিধা ওই বেশি রাইত হইলে তার আর কিছু সুবিধা হচ্ছে, যে আবু বকর সিদ্দিক ভাই কিছু কইয়া গেছে না, বাজনা টাজনা ঢুলটো বড় বেড়ি, এটা একটা সুবিধা হয় ভালো। এটা এখন হইতো না হয় ভিতরাইয়া বইয়ালাম সবাই, তোমরা যারা সামনে আমার বসে একটু আগ যাবো, ওই জায়গা ফিজিক্যাল জায়গা হয় না, আগ তোমরা সামনে আগায় বসো, মার্শাল্লাহ সুন্দর কথা কয় না, ছেলে বসো, বিরক্ত করবো না কেউ, আদরের জায়গায় থাকতো। আমি যে ধমক দিতাম পারি এটা বুঝতে তোমার মনে নাই। আসো আগাও, সবাই আগায় বসো না, কারোর সামনে জায়গা থাকলে আগে তোমরা এই জায়গায় সিফা সিফি কইরা লোকে দুপুরে লইয়া পড়বো, ফিসি দিয়ে হোক সামনে যাও, দাও সামনে দাও, মানে নাম বয় না সামনে দিয়ে বউ গিয়া ফিসি দিয়ে একটা আমার তো নামে নাকি দিতেন না হইল নাকি সামনে দেবো। ওই যে হেলতে মনে করছে মাইকে কথা কইছি আমি উঠে পাই নিচে বহর বলি ডাক্তার মাতি যা বার হাবা বলো, যারা আইয়ান ও আইয়ে বইয়া লাইয়ান, এটা যেন দ্বিতীয়বার আর খবর না লাগে। আমিন কম, তাহলে কোনো ভূমিকার দরকার নেই। আমারও আপনারা চিনেন, আমি আপনারা চিনি। আমরা বলতে গেলে এক ঘরের মানুষ, এক সমাজের মানুষ। বিশেষ করে ওলু আমি এক সময় এত মাহফিল করছি, এটা কইয়া শেষ করে যেত না। তুমি কি সমস্যা পায়? আচ্ছা ওকে ফাইন, না ঠিক আছে ওকে ফাইন, যেভাবে সুবিধা হয়। না হইলে তারা আমি চিনি, তে কোনো এমনি ফাও সরাইয়া বনের কথা না, তাই যে বইয়া রয়েছে এইটাই বেশি। তুমি নাহলে একটা কাম করো, একটা চেয়ারও গিয়া বও, তুমি এভাবে কষ্ট হইলে অসুস্থতা তোর লগে কোনো কথা নেই। আমিন কম। আল্লাহ তাবারক ওয়া তাআলা, খুব খেয়াল, আমরা মূল আলোচনার দিকে শিখা করলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন মানুষ বানাইছে, আর মানুষটির আল্লাহ জান্নাত দিত চায়, দিব কেমনে? এর লেগে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী এবং রাসূল পাঠাইছে। ও নবী, আপনি একটা কাম করেন, আপনি একটা দায়িত্ব দিলাম। তো নবীজিকে আল্লাহ কি দায়িত্ব? আপনি অন্ধকার থেকে মানুষকে টান্না আলু তুলে যাইবেন। কথা বুঝান না, আমি কোন তবিয়তের মানুষের তো জানে না, কেউ কথা কইলে আমি কথা কইতাম পারি না। অনেক জায়গাতে আমি শিখতে যাই গিয়ে, এখন এরকম যদি করোন লাগে আমি শিখতে আমার থামাইতে পারতাম না। সাংঘাতিক স্যার এমনি ঠান্ডা শিখতে গেলে ভেতরে বেড়াই চেপে যেরকম আমি হিরকম। হ্যাঁ, খুব সাবধান, কোনো কথা নাই, শব্দ নাই, কোনো আওয়াজ হবে না, নিরিবিলি সবাই ওয়াজ শুনবো, সুন্দর করে ঘুরে আমার দিকে ফিরাবো, কোনো শব্দ না। কেমন এই দিকে খুঁজুন দিয়ে আমরা ওয়াজ শেষের আগে কোনো আমরা কিছু শুনতাম না। মার হাবা কম। আল্লাহ তাবারক খেয়াল করে করলাম সিহল কথা। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন নবী এবং রাসূল পাঠাইছে, তো নবীরারে কইছে, ও আপনারা একটা কাম করবেন, মানুষটি এটি তো আহল ফতার কম, সামান্য একটু জ্ঞান আমি দিছি, এটা লইয়ে তো তারা সাহস করলো বলে যেন ফটোফটো করে, মনে হয় যেন কি বুঝারা বুঝে, আসলে কিচ্ছু বুঝে না। এই মানুষরে আপনারা কিতা করবেন, অন্ধকার থেকে টাইনা আলুতে লইয়া আইবেন। যারা গোমরা তাদেরকে হেদায়েত দিয়ে দিবেন, যারা কুফরে আছে তাদেরকে ইসলাম শিখাইবেন। মাইকটা যেন আওয়াজ না হয়, একটা দেইরা আওয়াজ, এটা বন্ধ করেন।
এই আমরা যেন এই নবী এবং রাসূলকে আল্লাহ বানাইছে, তারা কি করব, আমরা যারা জাহান্নামী বান্দা তারা বুঝাইয়া হনাইয়া আমরা জান্নাতি বানাই নেব। নবীজি নবুয়ত প্রকাশ পাইছে 40 বছর বয়সে, কিন্তু আগে থেকে আল্লাহ নবী বানাই রাখছে। প্রকাশ ঘটাইছে কবে? 40 বছর বয়সে। প্রকাশ ঘটানোর পরে চেয়ারম্যান সাহেব নবী যখন, যেমন চেয়ারম্যান বইটা তো আল্লাহ লেখা রাখছে আরো আগে, যখন বানাইছে তখন তো লেখা রাখছে, কিন্তু ওই আইয়া গতবা ঠিক নেই। এই নবীজিও এই হবে, নবী তো নবী আগের থেকে নবী, কিন্তু প্রকাশ পাইছে নবীর 40 বছর বয়সে। এই 40 বছর বয়সে প্রকাশ পাওয়ানোর পরের থেকে নবীজি যে এই চেষ্টা শুরু করলো, দিন নাই রাত নাই মেহনত করে মানুষকে বুঝাইতে সময় পাইছে মাত্র 23 বছর। মক্কা শরীফে 13 বছর, মদিনা শরীফে 10 বছর, 10 আর 13 কত হয়েছে রে? 23 বছর। এই 23টা বছর নবীজি অনেক মেহনত করছে রে, খাইয়া না খাইয়া, এই ঘুমাইয়া না ঘুমাইয়া, এরপরে গিয়ে সেই মেহনত করছে নবীজি মরুভূমি দিয়ে আটটা ঘুরা নবীজিরে 21 বার না আরো কয়বার যে নবীজির অনেকবার কাফেরেরা মাইরা নেওয়ার লেগে চেষ্টা করছে। একবার গলার মধ্যে চাদর দিয়ে আবু জেহেলে ফেস দিয়া লাইছি, আরেকবার উডের নারী বুড়ি নবীজির মাথার উপরে সাফাই দিছে। এইভাবে বারবার নবীজিরে চেষ্টা করছে মাইরা লাইতো। 3.5 বছর নবীজিরে জেলখানাত রাখছি এই কাফেরেরা মিল্লা, 3.5 বছর। আর দেখো কিরকম নির্মম। আমরা দেশে যদি জেলখানাত কুমিল্লা জেলখানাত যদি কেউ থাকে, ওইটা ওসি সাথে দারোগা সাথে করতে পারবো, এটার একটা সিস্টেম আছে, টেহা দিয়া তুমি ভিতরে খানা ফাড়াইতে পারবা, টেহা ফাড়াইতে পারবা। কিন্তু মক্কার কাফেরটি এমন অসভ্য, এটা আইন করছে এই নবীজির কাছে যেন কেউ কোনো মালটাল না বেছে। এমন অসভ্যফানা কইরা নবীজি গাছের ফাতা খাইছে। হাদিস শরীফ খাইছে নবীজি এবং লগের সাহাবা যারা গাছের ফাতা খাইছে, পানি খাইছে না, কত কষ্ট করছে তো গাছের ফাতা খাইয়া। ওনাদের যে পায়খানা হইতো, এই ভাই একটু মাইকে দিয়ে আওয়াজ করলে আওয়াজ বাড়বো, এটা আমার কিতা করস তোরা, মাইকে আওয়াজ দেয় তো না, হ্যাঁ? তো হাতাটা না শুনলে এখনো বইয়া যদি না শুনে তো হাতা বাড়ির তারা শুনে কেমনে? হ্যাঁ, একটা মাহফিল একটা 15-20টা মাইকে না দেখাইতে আসো, হেন্দিয়া গল দিয়ে এবার শুনে না। স্যার সাহেব কইছি, আপনার কথা কইছি, হ্যাঁ কইছে, দমক দিছি, তার দমক দিছি। হ্যাঁ আমিন ক অহনুনেননি। আচ্ছা মাশাআল্লাহ, এটা হোনা থাকেন মারহাবা বলো তো। তুই এতক্ষণ বুঝত তাই যা। আরে আরে আমি কি কম দুঃখে মাইকম্যান ফিস মোড়া বান্ধে হতে না লাগে, কম দুঃখে এই দুঃখে দো। তোরা বেড়া একটা মাহফিল, বছর একটা মাহফিল হইব, তোরা যত চেষ্টা করার দরকার আগের থেকে ঠিকঠাক করে দিনের বেলা সব ঠিকঠাক করে রাখবি। আমি যেন আর কোনোখানে এই কথা কর না লাগে তোরা। এটা 2 দিন পরে একটা মাহফিল করে দেবো, আজ আওয়াজ হলে কাল থেকে আওয়াজ করে একটা মাহফিল করে দেবো। আমিন বলো তো। হাদিস শরীফ আইছে নবীজি ওই যে গাছের পাতা খাইছে, এই পায়খানারি ছাগলের লাদার মতো। কি কষ্ট হইলে এটা সম্ভব, কি কষ্ট হইলে এটা সম্ভব। এমনি তারা বারবার চেষ্টা করছে, নবীজি দাওয়াত দিয়ে গেছে। একদিন যে অসুখ কামিতান্ডি করছি, নবীজি বইয়া দিছে। এমন টাইমে আবু জেহেল, এটা কি ইসলামের বন্ধু না দুশ্মন? আবু জেহেলে আইয়াছিল নবীজিরে একলা পাইয়া, দেখছে যে কাবা ঘরের লোকে হেলান দিয়া বইয়া রয়েছে, কেউ নাই। এই অসুখটা করছে গীতা আইয়া সেটা নবীজিরে আইয়া সেটা ঠাস করে পিছিয়ে দিয়া আইয়া সেটাকে ফিরে দিয়া লাইছে। ফিরে দিছে পরে নবীজি মারছে যে নবীজি সোহের ফানি আইয়া পড়ছে। আর এই সত্যি ব্যাপারটা এর ভিতরে দিয়া একটা মহিলা নবীজিরে খুব মহব্বত করতো, বুড়া একটা বেরি। নবীজির ভদ্রতা, সভ্যতা, সত্যবাদিতা, আমানতদারি, এটি দেখতে মহিলাটা নবীর খুব ভক্ত ছিল। মহিলাটা দেখছে হুদুদি আইয়া সেটা নবীরে মারছে, দেখা সেটা বেরিয়ে এত কষ্ট লাগছে, ডাক দিচ্ছে আল্লাহ ও আল্লাহ। এই মানুষটা মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন। আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়েন আলহামদুলিল্লাহ। মহিলাটা মনে বড় কষ্ট পাইলেন, তিনি অপেক্ষায় ছিলেন। আবু জেহেল দুষ্ট মানুষ, আমার নবীর গায়ে এমন করে আঘাত করলো। আমি মহিলা মানুষ, অসহায়, আমি তার প্রতিশোধ নিতে পারবো না। যদি একটা বিচার আমি দেখতাম,
আমার কলজাটা ঠান্ডা হইতো। এই চিন্তা করে বেরিরা কাঁদতে আসে, রাস্তার উপরে গিয়া দাঁড়াই রইছে। এমন সময় মহিলারা কান পেতে শুনলেন ঘোড়ার পায়ের আওয়াজ শোনা যায়। ঘোড়া ঠক 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 করে আইতে আছে, এর আমি হেলান দিয়া বসে এরকম আওয়াজ শোনা যায়। আওয়াজ শোনার পরে মহিলারা কয় কেডা আইছে জানি, রাস্তার ভিতরে হাত ছড়াইয়া এবিডি খাড়াই রইছে। ঘোড়া আইয়া এবিডির সামনে থামছে। সাকাই দেখে নবীর চাচা আমির হামজা। সুবহানাল্লাহ কইতেন না? বেটাটা কি হস না ডাট, কম না বেশি? সাংঘাতিক ডাট এই আমির হামজা। এই একটা একটু উড়াও, একটা একটু উড়ে যাও ফোনের দিকে, তাড়াতাড়ি এসো, ধরলে উপরে উঠা একটু। ঠিক আছে, নেমেলা তাড়াতাড়ি। আমিন বলেন, জুড়ে বলেন, আরো জুড়ে। এবার মহিলা দেখলো উডের এই ঘোড়ার পিঠে কে? কে? মহিলা এমনি আছড়ে দাঁড়াই রয়েছে। আমির হামজা ডাক দিয়া নামছে লাফ দিয়া, আমার ঘোড়ার সামনে দাঁড়াইতে পারে সাহস কার আছে? কে রে তুমি দাঁড়াইছ কও। বেডিরা কান্দা দিছে। আমির হামজা লাফ দিয়া নাইমা কয় কিতা হইছে কন। আপনি কান্দা দিছেন নিশ্চয়ই কোনো দুঃখের খবর। কয় আমির হামজা মোহাম্মদ তোমার কি হয়? সুবহানাল্লাহ না কেন? আমার বাতি যাওয়ায়। কয় মিশা কথা কয় না। বেডিরা সাত তুলতেছে আমির হামজা, মিশা কথা কয় তোমার বাতি যাইলে আজ মোহাম্মদের এই দুর্দশা যাইতো না। তুমি গিয়া ঘুরা ঘুরা শিকার করো হরিণ, আর তোমার বাতিজারে দৈরা মক্কার মাইনসে মারে। তোমরার গাও কি বেড়া রক্ত আসেনি? তোমরা কি মানুষ হইছো? কি কইতাম? আমির হামজার রক্তে আগুন লেগেছে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লাগাই দিছে তো আগুন। আমির হামজা কয় কি তো হইছে খুল্লা কর। কয় হুদুদি মোহাম্মদ বইয়া রইছে, হুদুদি আই আবু জাহেলে মারণ শুরু করছে। কইতে কো আবু জাহেলে কো। কয় দেখছি কাবার কাছে। আমির হামজা আস্তে আস্তে কাবা গড়ের কাছে গেছে, গিয়া সেটা দেখে যে আবু জাহেল বইয়া রইছে। আবু জাহেলে মনে করছে আমির হামজায় খুশি হইব যে মোহাম্মদ রে মারতো পারছে, এটা হুন্না বুধে আমির হামজা খুশি হইব। গেছে পরে কয় আমির হামজা ঘটনা গড়াই লাইছি, তোমার বাতি যারা একলা পাইয়া দূরে দিয়া লাইছি। কয় এটা হুন্না আমি আইছি। কয় তুমি কি আমার ভাতিজারে মারছ? কয় হ। আমির হামজা আস্তে করে কান্দ একটা ধনুক আসিল, ধনুকটা টান দিয়া বার কইরা ঠাস করে একটা ফিটা দিছে। কি মাথাটা ফাইটা ফিনকি দিয়া রক্ত ছুটছে। আবার আমির হামজা ডাক দেয়া কয় আবু জাহেল সারা জীবন যেন মনে থাকে, যতদিন বাইসা থাকবা কোনোদিন আমার ভাতিজার দিকে চোখ তুলেও তাকাবা না। যদি আর শুনি আজকে মাথা ফাটাইছি আরেকদিন মাথাই থাকবে না। আস্তে করে আমির হামজা চলে গেলেন বাড়িতে। গিয়া দেখে তিম নবী আব্বা নাই, আম্মা নাই। আল্লাহর নবী বসে বসে কাঁদতেছেন। আমির হামজা গিয়া নবীর সামনে বসছে। সাসারে দেখা নবীজি আরো কান্দন শুরু করছে। ভাতিজা কান্দ না, কারবার ঘরাইছি, তোমারে যে মারছে তার মাথা আমি ফাটাই দিছি। নবীজি কান্দে আর কয় চাচা কার মাথা রইল কার মাথা গেল, এই জন্য আমি নবী দুনিয়াতে আসি নাই। আপনি কার মাথা ফাটাইছেন তাতে আমার খুশি হওয়ার কিচ্ছু নাই। আমি দুনিয়াতে কারো মাথা ফাটানোর জন্য আসি নাই, কোনো প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই। আপনি কার মাথা ফাটাইছেন এটা আমার বইলা কি লাভ? আমির হামজা চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। কি কয় এই ফলা? কয় কি আমার ভাতিজায় কি কয়? তার মাথা যে ফাটাইছে তার মাথা ফাটাই দিলাম। সে তো খুশি হওয়ার কথা, খুশি তো হয় নাই, উল্টা আরো কইতাছে কার মাথা গেল, আমার এতে আসে যায় না। এবার আমির হামজা ডাক দেয়া কয় মোহাম্মদ সাল্লাল্লাহু। বাবা তাইলে তুমি কি হইলে খুশি হইবা বলো? আল্লাহ নবী কান্দে আর কয় চাচা কার মাথা গেল কার মাথা রইল এটা আমি খুশি হই না। আমি খুশি হই সেই সময় যেই মানুষটা আমার আল্লাহকে আল্লাহ মানে আর আমি মোহাম্মদকে নবী মানে। আমির হামজা
ডাক দেয়া কয় দেখি বাবা হাতটা দাও। আল্লাহর নবী হাত মুবারক বাড়াই দিলেন। আমির হামজা হাতটারে নিয়ে চুমু খাইলেন। ডাক দেয়া কয় মুহাম্মদ শুনো শুনো শুনো, যেই কলেমা পড়লে তুমি খুশি হয়ে যাও, তুমি সাক্ষী থাকো, তোমার আল্লাহ সাক্ষী। আমি আবার পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমির হামজা মুসলমান হয়ে গেছে। আবু বকর, ওমর, ওসমান, আলী, কত মুসলমান, হযরত জায়েদ, আম্মাজান খাদিজা, মানুষগুলো হয়ে গেল দুই ভাগ। গোটা মক্কার মানুষ দুইটা ভাগ হয়ে গেল। একদল হলো আল্লাহওয়ালা, আর একদল হলো শয়তানওয়ালা। একদল হলো জান্নাতি, আরেক দল হলো জাহান্নামী। একদল হলো ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল হয়ে গেল জানোয়ারের চাইতে খারাপ। জান্নাতি কারা? আবু বকর, ওমর, উসমান, আলী, তলহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, নবীর সাহাবা যারা, তাদের ব্যাপারে আল্লাহ ঘোষণা করে দিলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। বলেন সুবহানাল্লাহ। আমি বলছিলাম মানুষগুলো কয় ভাগ হয়েছে? দুই ভাগ। কথা বল সবাই, কয় ভাগ? দুই ভাগ। আপনি আগে বসেন, আপনি সামনে আসেন, সামনে আসেন। সুকিটা চাই শুনছেন ফরাই ফরাই আরো ফরাই ওই যাবার যে মসজিদে টেহা দিছে না, লেগে ফলাই দিছে দিছে, তৈলে তো আর ফলাই দিছে। হ্যাঁ চিনি তো। মারহাবা কর, জোরে কর, আরো জোরে। এখন মানুষ না কয় ভাগ হয়েছে? একদল ফাইয়ালাম আবু বকর, উমর, উসমান, আলী, তলহা, জুবায়ের, আব্দুল্লাহ, সাদ ইবনে রবিয়া। এখন আমরা যারা আছি, আমরা হইলাম এই আবু বকর, উমর, উসমান, আলীর বংশধর। সুবহানাল্লাহ কয় না রে? আমরা হইলাম তারার বংশধর। আচ্ছা তাহলে মানুষ কয় ভাগ কইছিলাম না? এক ভাগে আরেক ভাগ কই, আরেকবার হইলো আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, কাফেরের দল। এখন আমরা যদি খেয়াল করে গেলাম, এখন একটা সিংহ কথা তাই বলছি স্যার সাহেব, এখন আমরা যদি আবু বকর, উমর, উসমান, আলীর বংশধর হই, তাহলে তো হিসাবে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা তারারও তো বংশধর লাগে, লাগেনি রে? তাহলে আবু বকর, উমরের বংশধর যদি ১৫০০ বছর পরে পর্যন্ত থাইকা থাকে, তাহলে ১৫০০ বছর পরে তো আবু জেহেলের বংশধর আছে। হে অসিফের দল কই দিই। আমি খালি দাউদকান্দি মাহফিলও খালি এক বুড়া কইয়া সারছি যে আবু জেহেলের বংশধর আছে। এক বুড়া বেড়া ফাল দেখে করতে কো আমি তেকু তেকে হলো আইসে তেকু এদিকে জাগা মতো দিকে পাওয়া যায় জাগা আইয়ে যদি ফড়কে আইয়ে তাহলে আইয়ে যে লুয়ার ভাই দিদি আইতে গেলে কেউ থুত্তার লাগতো না, গোসল করাই লাগবো, তারে কেউ পানি লাগতো না, দুধ তাইয়া গোসল করাই লাগবো, ঠিক রে? আমরা ভিতরে ফাহে ফাহে আছে কিন্তু ধরতে পারছো না। ধান গাছের মাইদি দিয়ে হলাস টুইটার এসে ধরন যায় না। হ্যাঁ ধান গাছের মতো একদল খারাস আছে দেখতে আমরার মতোই, তাইলে ওই আবু জেহেল, আবু লাহাবের বংশধর। কয়েকদিন আগে আমি এক জায়গায় মাহফিলে গেছি, কইতাছে যে হুজুর আমরার যে নেতা উনি অত্যন্ত সৎ মানুষ, নামাজ পড়ে না। কি পড়ে না? আমি কি আইসাম না কান্দামের লেগে বাইক বরাবর আসলাম, দুম দইরা কোনো মতে জিব্বাটারে কামড় দিয়ে দইরা আইসটারে বন্ধ করে কোনো মতো দুম দইরা রয়েছি। কি হয় আমার সৎ মানুষ, ভালো মানুষ, নামাজ পড়ে না, তাইলে কি আসলে ভালো মানুষ? আবার কোন আসলে ভালো মানুষ? তুমি ভালো মানুষ আবার নামাজ না পড়ে কেমনে? সৎ মানুষ আবার নামাজ না পড়ে থাকে কেমনে? তো কিসের সৎ তোমার? তোমার সৎ তো কামো লাগতো না। ও একটা লেখা সাইডা সৈন্য দিলে 10 হয়, এক লেখা ডাইনিতে একটা সৈন্য দিলে কত হয়? এক লেখা 2টা সৈন্য দিলে কত হয়? এক লেখা 3টা সৈন্য দিলে কত হয়? এইভাবে সৈন্য যত বাড়বো এরপর হইব 10,000, এরপর হইব 1 লাখ, এরপর হইব 10 লাখ, এমনি বাড়তে থাকবো, এরপর হইব 1 কোটি, এমনি বাড়তে থাকবো। ভাইও একটা ডাইনি দিয়ে সৈন্য বললে
তখন খালি বাড়তে থাকে এক নাই আপনি সৈন্য দিতে 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 কংস নগর নিতে পারবেন কার বারোটা না কার বারে সৈন্য দিতে দিতে তুমি ঘুরাইয়া নাও আর আইলি দিয়া নাও আর ভাই দিয়ে নাও মুন্ডারপুর দিয়ে নাও জেহেন দিয়ে নাও সৈন্য দিতে দিতে কংসনগর যখন যাইব এইটার কোনো দাম নাই এর লেগে আগে লাগবো এক এরপরে দিব সৈন্য আগে লাগবো ইমান এরপরে নামাজ রোজা ইবাদত দিকে ঠিক কিনা খাও আনের শব্দ রাখাইছো খাইছো তো এই সতের কোনো দাম নাই এই বালামেশের কোনো দাম নাই এক নাই সৈন্যের দাম নাই ইমান নাই আমলের দাম নাই ঠিক কিনা খাও কথা কি বুঝতে পারছেন আপনারা তাহলে ইমানটা হইল ফইলা ইমানটা কি জিনিস ইমানটা হইল কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই আবু জাহেল তো কথা বলেন না যে আবু বকর ইসলামের প্রথম খলিফা হয়েছে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত এক নাম্বার মানুষ হয়েছে এই আবু বকর তো আগেও আছি ইসলামের আগেও তো আছি ইসলামের আগে তখন ব্যাপারে কোনো খবর নাই যেই মাত্র ইসলামটা আইয়া আসছে আল্লাহরে আল্লাহ বেন্দা লাইছে নবীরে নবী বেন্দা লাইছে তখন না আবু বকরের দাম শুরু সুবহানাল্লাহ কেন তো উমর তো আগেও আসিল উমরের দাগে কোনো নাম গন্ধ নাই উমরের দাম বাড়া শুরু হয়েছে কবে উমরের দাম বাড়া শুরু হয়েছে যেই দিন উমরে ইমান আইনা সার সুবহানাল্লাহ কয় না রে যেই দিন উমরে ইমান আইনা সারছে রে সেই দিন উমরের দাম বাড়া শুরু হয়েছে কেমন দাম বাড়া বাড়ছে নবীজি উমরের ব্যাপারে কইয়ে এলেছে আউগাইয়া কি কথাটা কইছো হুনো না খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি আমি হইলাম সর্বশেষ নবী আমার পরে আর নবী নাই উমরে উমর আমার পরে যদি নবী থাকতো রে তুই উমর আমার পরে নবী হইতি কথাটা রুজন করতুরা কথাটা রুজন করতুরা অর্থাৎ উমরের ব্যবহার কথাবার্তা জ্ঞান বুদ্ধি ছিল নবীর মতো নবী হওয়ার উপযুক্ত আর নবীর দরজা নাই এর লেগে উমর আর নবী হইছে না কিন্তু দেখো না কি কারবার হইছে কষ্ট হইতে আছে কথাটা কষ্ট হইতে আছে উমরে আহা সুবহানাল্লাহ 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 উমর জন সকলে মিল্লা খলিফার আসনে বসাই দিছে ওই যে সোনার মানুষ কইতাম যে দুই জাতে একদল অসভ্য আরেকদল সভ্য একদল অভদ্র আরেকদল ভদ্র একদল হইল বর্বর বেদুই মূর্খ আরেকদল হইল শিক্ষিত সুশীল ভদ্র আধুনিক পরহেজগার জুড়ে করো সুবহানাল্লাহ খুব খেয়াল যেখানে সুবহানাল্লাহ কম লাগে আমার লেগে দেরি করেন না যার যার সুবহানাল্লাহ তেতে কইবেন খাওয়ানোর সময় তো ডাক দেওয়া লাগে না কিন্তু সড়ক হইয়া তো বইয়া লাভ এটা তো আমি দিয়ে হাতে দিই আমরা ঠিক রে ওয়াজের সময় সুবহানাল্লাহ কইতাম পারি না কইয়া আর খানার সময় সরো আমি হুজুরের লোক কথা কইম কইয়া বইয়া এবার 5টা রুটি খেয়ে নিচ্ছে না এবার আমরা চেয়ারম্যানে মাত্র এটা আপনি কোন ক্ষেত্রে আপনি যে 5টা খাইতে পারতেন এটা আপনি জানেন আমি তো জানি এটা যদি হুইন্ডা মজা হয় তো আমি আরো 10 টাকার না অসুবিধা কি মারহাবা কয় না রে জোরে কয় না মারহাবা মানুষ তো বাইরে দেখিতেছে এটা ওই এখানটা দেখা যায় না যে এটা আইতো না 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 আইতো না এটা করতে পারতাম না আইতো না হন তারা থাকবে হ্যাঁ এটা আর কিছু লোক দাঁড়াইতে হওয়া দরকারও আছে আমরা কালকে কইতাম ফরম যেই মানুষ হয়েছে জায়গা হয়েছে না দরকার আছে আপনি বইয়েন না কইলাম হ্যাঁ ফেরত দরকার নাই বউনের দরকার নাই হ্যাঁ আমি মাশাআল্লাহ খুশি হয়েছে তারা না বইয়া খুশি আমরা তো বউয়ানের লেগে থাকি আমিন ক জোরে আরো জোরে এবার উমর এক কথা মনে আছে রে আল্লাহর নবী দুনিয়াতে নাই সুবহানাল্লাহ কেন রে আবু বকর সিদ্দিক দুনিয়াতে নাই এবার আইয়া পড়ছে ক্ষমতার ভিতরে আইনা বহাইছে উমর রে আমরা তারা তো বোয়ার লাগে না আহারে কত ভাড়াভাড়ি রে নির্বাচনের খবর নাই ওই সাইনবোর্ড লাগাইয়া গাছ আতলা রে শুভেচ্ছা আরেকটি সিটাকে কাইয়া মন্ডার ফুড়ি কোনাটা দিয়া এই ডিপ মেশিনটার কাছে দিয়া হেতে রাইতের 1টার সময় আছে এটা সিল্লান দিয়ে বেহুশ না শহীদার মহিদার দৌড়াই এসে লুল মুল ছাইড়া দিছে তারে হ্যাঁ ডিপ মেশিনের পানিতে হুশ করে দিয়া সেটা কোনো মতো হুশ করছে জিজ্ঞেসি কী তাও ওই কেটা জানি গাছ সুইটটা হাতলারে আমরা যে সব সময় হেন থাহি আমরা দেখি না জীবনে তুমি কই দেখলা গাছ সুইটটা হাতলারে হয়তো লইয়া যাও না আমারে তো নিয়ে সেটা টসে দিয়া চাইয়া দেহে তে নির্বাচন করবো তারা নির্বাচনের খবর নাই তুই অনুটুরে আপনার কি আস তো ডানা মেটা দেরি উড়নের কথা না রে তো
আসেনি রে কারবা হযরত ওমর ওনারে যখন কইছে আপনি খলিফা হইবেন, খেয়াল করেন সিহন কথা, ওমররা যখন হগলে মিল্লা কইছে আপনি খলিফা হইবেন, ওমর কয় মাপ চাই ভাইও, আমারে যে খলিফা বানাইবা, আমার শাসন আমলে ফুরাত নদীর তীরে একটা কুত্তা যদি না খাইয়া মারা যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ডাক দিয়ে আমারে কিচ্ছু জিগায়, আমি কিতা কইতাম রে। মানুষের কথা বলছে না, কুত্তা কুত্তা একটা কুকুর যদি না খেয়ে মারা যায় আমার শাসন আমলে ওই ফুরাত নদীর তীরে, আর আল্লাহ যদি জিগায় ও মা এলিগেনি তোমার খলিফা বানাইছিলাম, এই কারবারনি কইরা বইয়া রইছ, আমি কিতা কইতাম? আমার যে তোমরা আগে দিতে আসো, আমার তো নাইয়া সিফে, আমার এই দায়িত্ব দরকার নাই তো, আমার আমি চাইছি না তো তোমার কাছে, মাফ করে দাও না আমারে। না 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 না, আপনার ভাবছিলেন না বকবিতা আমরা আরেকটা মানুষ এরকম উমরের মতো ফায়ামকো, আপনি আমার খলিফা, সব ভালো লাগতেন না, বানাই নিয়েছে তো। এখন উমরের দেশের ভিতরে উমরের ক্ষমতাটা পাইয়া সেটা মসজিদে নববীতে উঠতে একটা বক্তৃতা দিছি, পুরাটা বক্তৃতা অর্ধেকটা কাজ করে লাগছে। ও আমি উমর যদি ইসলাম মতো মান্যা থাকি, আমার তোমরা সহযোগিতা করো, আর কোরআন হাদিসের বাইরে যদি আমি যাই তাহলে আমার টান দিয়া নামাই দিও। আমি এই ব্যাপারে অটল, আমি অবিচল, ইনশাআল্লাহ। আমি জানি না শুনি না কোনো এইরকম কাম করতাম না যেটার কারণে আল্লাহর কাছে আমি আসামি লাগে করতাম না, তোমরা আমার মনে করাই দিও। এই ঘোষণাটা দেউন না কল যাও না বেড়ায়, বড় অভাব আছে, ঠিক কিনা কম? তোমার এই কথা কয়ে সেটা খলিফা হয়েছে পরে এখন বাঘে বসে এক গাঢ় পানি খায়, এক বেরিয়ে কানো দুল, নাকে ফুল, গলাত মালা, আতো বালা, সুন্দর করে স্বর্ণ মুদ্রা লইয়া বেড়ি খেত করাইচ্ছা মরুভূমির বাইরে দিয়ে সন্ধ্যার আগে দিয়ে একটা যেতে আছে, একটা ফলাই গিয়া গো তোমার দিয়া তো জিনিস টিনিস লইয়া তুমি যে টেহাটু লইয়া তোরাইতে এই সন্ধ্যার সময় মরুভূমির বাইরে দিয়া কোনায় চারটা যেতে আসো, তোমার যদি ডাহাইতে দৈর সব লই দিকে কী তা করবা? তোমার চিন্তা লাগে না? হ্যাঁ চিন্তা তো লাগে, তো চিন্তা লাগলে তুমি এই কাম করতেছো করো, ওই চিন্তা লাগে তোমার লাগিয়ে না। বুড়া বেড়ির কথা আলাপ শুনেন, বা চিন্তা তো আমার লেগে লাগে না, চিন্তা লাগে তোমার লেগে না। আমার লেগে কি চিন্তা? আমি বেড়াই মানুষ, আমার লগে কিচ্ছু নাই, তো আমার লেগে তুমি চিন্তা করো গেতা? আমি চিন্তা করতেছি এইটা, তুমি যে আমার যেই ডরটা দেখাইছো, এটা যদি আল্লাহ আল্লাহ কই আমি উমরের কাছে গিয়ে কইতাম পারি, তোমার শক্তি যে জাগাত থাকতো না, সেই চিন্তা করতে আসছি। তুমি আমার ডর দেখাও, এই কথাটা যদি উমরে শুনে যে তুমি আমার ডর দেখাইছো, কথাটা কি মনে করছো আমি গোপন রাখাম, আমি কয়ে দিতাম না উমরের কাছে, তখন তোমার চোখটি খুলে তো না উমরে যে তুই হেই ফেলছিস, তুই হেবেদি কানো দুধ দিয়ে রাখবো না, হইলে এত একটা বালিশ দিয়ে রাখবো, স্বর্ণের তোর সমস্যা আছে, তুই হ্যালো সাইয়া ডর দেখাইলি তোমার যে দুইটা সিহুল দিকে দিয়া ফাঁফাত করে খিঁচবো, আমি সেই চিন্তা না করতে আসি, ঠিক নি রে? আমি তো ডরাইতেছি তোমারে লইয়া, আমারে লইয়া তোমার চিন্তা নাই তো, কারণ এই দেশে উমরের শাসক আমার কানের জিনিস ধরে টান দিব, এই বেড়ায় তখনও মদিনায় জন্ম হয়েছে না, সুবহানাল্লাহ কথা না, কথার ওজন কত রে? এই উমরে তখন ক্ষমতা বাঘে বসে এক গাঢ় পানি খায়, বেরিয়ে অলঙ্কার লইয়া কোনায় চারটা থেকে বুড়া বেরিয়ে কেউ ডাক দেউন না নাই, চাউন না নাই, ফিরা দেশটার ভিতরে দরজা খুললে মানুষ ঘুমায়, চুরি নাই, ডাহাতি নাই, ফাপ্পা চুরিও না, হোমা চুরিও না, সব যার যার কাছে নাইকল তার সব সুন্দর মতো চলতে আছে দেশটা। এর ভিতরে কথাটা কোনো এখনো গোপন রয়েছে না। মনে করেন আপনারা অলুয়া যে এই গ্রাম না, এই গ্রামটার ভিতরে এইরকম একটা আইন হয়েছে, যেমন কদ্দুর আগে আবু বকর সিদ্দিক ভাই কইলো যে আমরা গ্রামতি গান হইতো দেই না, ঢুল ঢপল বাজাইতো দেই না, আপনারা দিয়া রাখছেন কে রে? তো আপনারা গ্রামবাসী মিললে আবার সিদ্ধান্ত নিচ্ছেন কালফা, সিদ্ধান্ত মামুন চেয়ারম্যানে, মনির ডাক্তারে, শাহজালাল নগরে অনলাইনে যোগ দিছে, আপনারা পুলিশে সবাই মিল্লা বইছেন যে ইনশাআল্লাহ নাগেশের হুজুর যখন আইয়া গেছে, আমরা গ্রামও হাজার হাজার মানুষ তোমরা যখন আইছো, সিদ্ধান্ত নিলাম বাচ্চা থাকতে কাম লাগলে ফিডা লয়, কাম লাগলে জান দেন, কলজা দেন, রক্ত দেন, কিন্তু এই গ্রামও আর গান হইতো দিতাম। সুবহানাল্লাহ কেন? আমরা সকলে মিললে ইচ্ছা করলে ফারাম নি রে, ফারাম নি রে, সকলে মিললে যদি নিয়ত করে লাই এই গ্রামটা তার গান হইতো না, গান করুন না, ভাড়া না কারাইডা ভাড়া না, তোমরা চিনি না আমি কোন বেড়ারাই যে সকলে মিললে গ্রামে একমত হইছ এই গ্রাম আর গান হইতো না, পরে গানটা করে নেবো, কথাটা কোনো এই কথাটা খালি গোপন থাকতো না, সকলের মাথায় সরে যাইব গা, ঠিক নিও। আর উমরে যে দেশটা ভিতরে শান্তি লই আইছে, কাফের দেশে কথাটা গেছে গা, দেশ একটা চাইলে চাইয়াই গিয়া মদিনা, সুবহানাল্লাহ কয় না রে? দেশ একটা চাইলে চাইয়াই, দরজা খুলে কথায় কেউ জিনিস কেউ ধরে না, সুহি দিয়া কেউ চায় না, বেরিয়েতে জিনিসপত্র পইরা সন্ধ্যার আগে দিয়া কোনায় চারটা জায়গা কেউ ডাক দেউন না নাই, মার্শাল্লাহ এমন একটা দেশ দেখতে আইলাম একটা দেশ, এই কথাটা গেছে গা কাফের দেশ। এক কাফেরে কয় আচ্ছা তো চাইয়াই দেশটা কিরে দরকার আছে তো, দেখতে এত সুন্দর দেশ, ওদের চাইয়াই তো যাইয়া কইতাম ফারা, হ্যাঁ বাড়া আইসে মদিনা, খুব খেয়াল করেন ছিল কথা আইয়া বসে কখনো
কথা কইতেন না কখনো কয়েছে হ্যাঁ বাড়ায় সাইট আইছে মদিনা মদিনায় আইয়াদের রান্না রাতে আদে কেড়াই কিতাব বুঝন যায় না ধরন যায় না একবারে নর্মাল লুঙ্গি ফিন্দা পাঞ্জাবি গঞ্জে আটতে আছে এবার রাখিস ও কোনটা যাই গেছে পরে আপনার বাড়ি কি হলো মদিনা কয় হ কয় তো তোমরা আমি বিদেশ আইসি কই কি দেশটা কয় তো আপনার দেশটা বিলে সুন্দর এটা সাই কামাইছি তো আইসিএ যখন আপনার হচ্ছে প্রেসিডেন্ট কয় কি দেবে কই প্রেসিডেন্ট কোন আমরা এগুলো জানি কই তৈরি কি প্রধানমন্ত্রী কোন আইতে কত রাজা তাও রাজা তো হইলে তৈলে তো আপনার দেশটা চালাই কেন কত এইটা না কই তুমি তো কিতা কইতেছো প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী রাজা বাদশাহ এটা আপনি কোন লাইব কত দেশ চালায় কেনা কই এবার আপনার দেশটা চালায় এবারে প্রেসিডেন্টও না প্রধানমন্ত্রীও না রাজাও না বাদশাও না এবার হইল মুসলমানের খাদ মুসলমানের কি মুসলমানের কি কিতা বলে খাদেম কহ তো খাদেম কইসে পরে আচ্ছা যাও খাদেমে তোমরা যখন খাদেম রহ আমরা অন্যতম খেলাপ কি তোমরা মনে করো খাদেমে তো এবার আর রাজপ্রাসাদটা কোন আপনি যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকলে গণভবন রাজাস পালে শীতল মাছ পালে